আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি কথা বলবো বর্তমান সময়ের সবথেকে ভাইরাল এই 3.7 ভোল্ট 10,000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিটাকে নিয়ে। যদিও বলা হচ্ছে এটা 10,000 mAh এর ব্যাটারি, তবে আজকে আমি এটা রিয়েল ক্যাপাসিটি টেস্ট করব এবং দেখব যে এটাতে আসলে 10,000 mAh আছে কি না। ব্যাটারিটাকে টেস্ট করার আগে এটাকে সম্পূর্ণ চার্জ করে নিতে হবে। আমি একটি টাইপ সি বিএমএস দিয়ে ব্যাটারিটাকে সম্পূর্ণ চার্জ করে নিয়েছি। এবার এই ব্যাটারিটাকে আমি টেস্ট করার জন্য আমি ব্যবহার করব 2B2L3 এই ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার মডিউলটা। 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিয়ে অথবা একটি মোবাইল চার্জার দিয়ে এই মডিউলটি চালু করা যায়। ইলেকট্রিসিটি চলে গেলে যাতে এই মডিউলটি বন্ধ না হয়ে যায় সেজন্য আমি একটি 3.7 ভোল্ট ব্যাটারি এর সাথে কানেকশন করে নিব। দেখতে পাচ্ছেন কানেকশন দেওয়ার সাথে সাথে এই মডিউলটি অন হয়ে গিয়েছে। এবার আমরা ব্যাটারিটাকে টেস্ট করার জন্য ব্যাটারিটা মডিউলের সাথে কানেকশন করে দিব। এটাকে ফুল চার্জ করার পরে 4.15 ভোল্ট শো করছে। যেহেতু এসব ব্যাটারি সর্বনিম্ন 3 ভোল্ট পর্যন্ত ব্যবহার করা যায়, তাই আমি এটাকে 3 ভোল্টে রেখেই টেস্ট করব। তার মানে এটা সম্পূর্ণ টেস্ট হওয়ার পরেও ব্যাটারিতে 3 ভোল্ট পর্যন্ত চার্জ থাকবে। আমি যেহেতু এটাকে 3 ভোল্ট রেখে টেস্ট করব, তাই আমি এটা 3 ভোল্টে রেখে ওকে বাটনে প্রেস করছি। সাথে সাথে দেখুন টেস্ট চালু হয়ে গিয়েছে। যেহেতু এটা টেস্ট করতে অনেকটা সময়ের ব্যাপার, তাই আমি কিছু ভিডিও স্কিপ করে দিয়েছি। প্রায় 4.5 ঘন্টা পরে এটার এম্পিয়ার বের হয়েছে 5292 মিলি এম্পিয়ার এবং এটার ভোল্ট এখনও রয়েছে 3.62 ভোল্ট। ফাইনালি এটা থেকে আমরা 6380 মিলি এম্পিয়ার ক্যাপাসিটি পেয়েছি, যেটা 10,000 মিলি এম্পিয়ার থেকে প্রায় 2700 মিলি এম্পিয়ার কম। এবং আমি এরকম আরও কিছু ব্যাটারি টেস্ট করেছি যেগুলোতে প্রায় 8,500 মিলি এম্পিয়ার ক্যাপাসিটি রয়েছে। এই ব্যাটারিগুলো মার্কেটে জায়গা বেঁধে 450 টাকা থেকে শুরু করে 800 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে এবং এই দামের ভিতরে এই ব্যাটারিগুলো নেওয়া ঠিক হবে কিনা আপনাদের মতামত আশা করছি। ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।